আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। এর আগে আমরা প্রথম পার্ট দ্বিতীয় পার্টে একটু বোঝানোর ট্রাই করেছি। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা বোঝার ট্রাই করব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। ভিডিওটাকেও স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। সো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলেন আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, কিওয়ার্ড। আমরা তো কিওয়ার্ড নিয়ে এর আগেও কথা বলেছি, আমরা কিছু কিওয়ার্ড রেখেছি। এখন আমরা দেখার ট্রাই করব যে আমরা দেখতেছিলাম যে হচ্ছে ইনফো কন্টেন্ট, যে এটা দেখেছি, রিভিউ কন্টেন্ট দেখেছি, এখন মানি কন্টেন্ট দেখার ট্রাই করবো। রিভিউ কন্টেন্ট, আশা করি বিষয়টা বোঝাইতে পেরেছি। এই যে এই একটা বিষয় নিয়ে যে এই বিষয় একটা বিষয় নিয়ে যেমন দেখেন, এই যে এই বিষয়টা নিয়ে আমরা, এইটা হচ্ছে ইনফো কন্টেন্ট। যখন আমরা রিভিউ কন্টেন্টে যাব, এই যে রিভিউ কন্টেন্টের উপর ক্লিক করব, তখন দেখবেন এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করা আছে। হ্যাঁ, এই বিষয় নিয়ে সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে। এটা হচ্ছে রিভিউ কন্টেন্ট। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে টোটাল আমরা দেখলাম হচ্ছে রিভিউ কন্টেন্ট, সরি ইনফরমেশন কন্টেন্ট দেখলাম। এই যে টোটাল এ পর্যন্ত যা সে দেওয়ার ট্রাই করেছে, এটা টোটাল ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছে। এরপরে যতগুলো আছে সব সে ব্যবহার করে কেমন ফিল করেছে, রিভিউ দেওয়ার ট্রাই করেছে। এখন কথা হচ্ছে আমরা ইনফরমেশন দেখলাম, রিভিউ দেখলাম, মানি কন্টেন্ট কোথায়? মানি কন্টেন্টটা হচ্ছে এই যে নিচেই, এই যে এই যে দেওয়া আছে এখানে। দেখেন যে সে একটা প্রোডাক্ট, এখানে হচ্ছে গিয়ে সে কিন্তু দিয়ে দিয়েছে। এই প্রোডাক্টটা যদি আপনার ভালো লাগে, সে বিভিন্ন ধরনের ইট দিয়ে দিয়েছে এখানে। এখানে হচ্ছে গিয়ে স্টার র্যাঙ্কিং আছে, বা কে কি করেছে, প্রাইসটাও দেওয়া আছে। এখন ধরেন যে এইটা দেখে পড়ে আপনার ভালো লাগলো, যখন আপনি এখানে ক্লিক করবেন, সরি কোনটা, এখানে যখন ধরেন এখানে যখন ক্লিক করবেন, ঠিক আছে, তখন বেবি গিয়ার ল্যাবে নিয়ে যাবে। যখন আপনি এখানে মানে কেনার ট্রাই করবেন, যখন আপনি কিনবেন এটা, হ্যাঁ, বেস্ট ভ্যালু দেখবেন বা হচ্ছে টোটাল পারচেস করবেন, তখন সে এখান থেকে একটা পার্সেন্টেজ সে পাবে। এই বেবি গিয়ার ল্যাব থেকে পার্সেন্টেজ পাবে। এটা হচ্ছে গিয়ে মানি কন্টেন্ট। অর্থাৎ হচ্ছে গিয়া আমরা আবার একটু দেখার ট্রাই করি। ইনফো কন্টেন্ট বিভিন্ন বিষয়ে ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছে। রিভিউ কন্টেন্ট হচ্ছে গিয়া যে ব্যবহার করে সে কেমন ফিল করেছে, টোটালি ভিডিও বা কিভাবে সেট করতে হয় টোটালি বোঝানোর ট্রাই করেছে। মানি কন্টেন্ট হচ্ছে যে লিঙ্কগুলো দিয়েছে, মানে যে ওয়েবসাইট থেকে কিনতে হয় লিঙ্ক দিয়েছে, লিঙ্কের উপর ক্লিক করে যখন সে কিনবে, যে আপনি বা আমি যখন একটা কিনবো, তখন সে একটা পার্সেন্টেজ পাবে। এটা হচ্ছে মানি কন্টেন্ট। টোটালি আমি বোঝানোর ট্রাই করেছি, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমাদের এইভাবে আমাদেরকে হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট লিখতে হবে। ঠিক আছে, আমরা কন্টেন্ট লিখব। চলেন, একটা কন্টেন্টের ভিতরে কি কি থাকতে পারে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্টে কি কি থাকতে হবে? সেন্টেন্স ম্যাক্সিমাম 20 ওয়ার্ড হতে হবে। চলেন একটু দেখার ট্রাই করি। তো আমরা এটা কিভাবে বুঝবো, চলেন একটু দেখে আসি। দেখেন একটা সেন্টেন্স আমরা একটু দেখার ট্রাই করি। ধরেন স্যার এটা একটা বোঝাইছে, ঠিক আছে, আচ্ছা এই পাশে একটু দেখার ট্রাই করি। এই যে দেখেন স্যার, এখানে হচ্ছে গিয়ে যখন সে লিখেছে বলতেছে, কি বলতেছে এখানে, যে সেন্টেন্স ম্যাক্সিমাম 20 ওয়ার্ডের বেশি, একটা সেন্টেন্স 20 ওয়ার্ডের বেশি হতে পারবে না। কি লিখেছে দেখেন, এখানে কয়টা ওয়ার্ড আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। এখানে দেখেন কতগুলা আছে, 2 4 5 6 7, এইভাবে দেওয়া আছে। এখানে 20 ওয়ার্ডের বেশি কোনোটাই নাই। আমরা, কারণ 20 ওয়ার্ডের বেশি যদি হয় তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হবে। এখন এখানে কি বলতেছে, সেন্টেন্স ম্যাক্সিমাম 20 ওয়ার্ডস, এটা তো দেখেছি প্যারাগ্রাফ ম্যাক্সিমাম 6 to 7 লাইন। এক লাইনে প্যারাগ্রাফে 6 থেকে 7 লাইনের বেশি হবে না। যদি বেশি হয় তাহলে সেটা এসইও ফ্রেন্ডলি হবে না। চলেন আমরা একটু দেখে আসি কতগুলো লিখেছে। ধরেন এটা, এটা কতগুলা সেন্টেন্স, কতগুলা লাইনে লিখেছে দেখেন। লিখেছে হচ্ছে গিয়া সে, ওই প্রথমে যায়, এখানে কতগুলা লাইনে লিখেছে সে, যেমন 1 2 3 4 5
6, 7, এটা 7 লাইনে লেখা। তো 5 থেকে 6 লাইন বা 7 লাইন, 6 থেকে 7 লাইনের বেশি হবে না। যদি বেশি হয় তাহলে সেটা এসইও ফ্রেন্ডলি হবে না। আশা করি বোঝাইতে পেরেছি। যদি না বুঝেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরো বিশদ বোঝানোর ট্রাই করব। আজ এই পর্যন্ত শেষ করতেছি, এরপরে বোঝাবো অ্যাক্টিভ ভয়েস আর রিডেবিলিটি, কমপ্লেক্স, সিম্পল, এটা বোঝানোর ট্রাই করব পরবর্তী পার্টে। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।